যাদের জন্যে এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো, বুঝবে সেদিন বিপদ কালে, যেদিন আসিবে মরণ, ঘুমাবি রে মন। আর কত দিন, আর কত দিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন। আজকে আমি আপনি প্রত্যেকটা মানুষ নিজের ছেলে মেয়ের জন্য কত টাকা ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব রেখে যাচ্ছি। কি হবে? আপনি আপনার জন্য একবার ভাবনা চিন্তা করেছেন? যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় করো, বুঝবে সেদিন বিপদ কালে, যেদিন আসিবে মরণ, যেদিন মালাকুল মউত চলে আসবে। ফাইদা বালাগাতিল হুলুকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন। সোনামণি ভাইয়েরা আমার, দুনিয়ার ধন সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না। আপনি যাদের জন্য ভাবনা চিন্তা করছেন, ঠিক আপনার জন্য একবার চিন্তা করবে। আপনি যখন কবরে চলে যাবেন, কে দিবে আপনার জন্য? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। ওগো বিশ্বের ইমানদার নর এবং নারী, তোমরা কি করো? খরচ করো, মৃত্যু আসার পড়বে। সবল সুস্থ যখন আছো, তোমার যখন দাপট আছে, তুমি দান করলে তোমাকে কেউ কোনো কথা বলতে পারবে না, সেই অবস্থায় তুমি দান করো। আনফিকু, তুমি খরচ করো, দান করো। মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রুজি দান করেছেন, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুল মাউত, মালাকুল মউত বা আজরাইল আসার পূর্বে। সোনামণি ভাইরা আমার, একবার এই পুলিন্দা বা আশপাশের দিকে তাকিয়ে দেখুন, কত জমিদার মানুষ, কত চাকরি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার দুনিয়ার মুখ থেকে চলে গেছেন। যেখানকার বাড়ি, বিল্ডিং, বালাঘর সব পড়ে আছে, কিচ্ছু নিয়ে যেতে পারেনি। নিয়ে গেছেন কি? ভালো এবং মন্দ। যেটা ভালো কাজ করেছেন সেটাও সঙ্গে গিয়েছে, যেটা মন্দ করেছে সেটাও সঙ্গে গিয়েছে, আর বাদবাকি কোনো কিছু যায়নি। সময় আছে আমাদের কাছে, কোনো সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন সুস্থ হালাতে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি। সোনামণি ভাইয়েরা আমার, একজন মানুষ, একজন অসুস্থ ব্যক্তি, একজন রোগী, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, এই যে মারাত্মক মারাত্মক রোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁচানো যায় না। লক্ষ লক্ষ টাকা একটা বেড ভাড়া, দেখা যাচ্ছে পার নাইট বা পার ডে 50,000, কারো 1 লাখ, হাজার হাজার টাকা, হাজার হাজার হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই লোক টাকার বাঁচানো যায় না, টাকাগুলো সব শেষ হয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দাও মারদাতাম বিসসাদাকা, তোমরা কি করো? দানের মাধ্যমে রোগের চিকিৎসা করো। সোনামণি ভাইরা আমার, বাপ্পা চলে গেছেন, অনেকে কবরে পড়ে আছে, অনেকে অসুস্থ হালাতে পড়ে আছেন। এই যে মাদ্রাসা, নবী আমার চাল মাদ্রাসা, তো বাইতি মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আল্লাহ নবীর ঘরকে আমরা রক্ষা করতে পারবো না? সোনামণি ভাইয়েরা আমার, আব্বা জানেরা, বন্ধু বারেরা আমার, আপনারা অনেক দিয়েছেন। এর আগে দেখেছি 50,000, 1 লাখ, 1.5 লাখ, অনেক জায়গা যেমন অনেক কিছু দিয়েছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ নবী তিনি বললেন, ক্বালা খায়রুস সাদাকাতি মা কানা আন যাহরি গিনা ওয়া বাদা বিমান তাউলু, উত্তম সাদাকা, উত্তম দান যা করে তা তার সম্পদ কখনো কমে না,
অতএব তোমরা তোমাদের নিকটাত্মদেরকে দিয়ে দান খায়রাত শুরু করো। আল্লাহর নবী বললেন দান করলে পরে কখনো কমে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদকে আরো বাড়িয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আম্বাতাল সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন মানুষ যারা নিজেদের কষ্টার্জিত ধন সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করে তাদের উদার একটা বীজের মতো সরিষার দানারা এর দ্বারা সরিষার দানা গমের দানা উর্বর জমিতে ফেলে দেওয়া হলো। সারের ব্যবস্থা সেচের ব্যবস্থা আছে, সেখান থেকে একটা গাছ জন্মালো, একটা গাছ থেকে 7টা গাছ হয়ে গেল, আর একটা গাছে 100টা করে দানা হয়ে গেল। তাহলে একটা দানা থেকে 700টা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা যদি আমার রাস্তায় খরচ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেকি এবং ধন সম্পদকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। বাপ দাদা ছিল যারা মরিয়া গিয়াছে তারা নিয়ে গেছে মতে ধরিয়া মালাকুল মওত এসে তোমাকে বান্ধিবে কষে নিবে জান কবজ করিয়া মাল সাথে নাগি যাবে একাই গড়েতে রবে খাটি করো আপনার ইমান যদি খাটি হয় নাহি কিছু তব ভয় তরাইবেন তোমাকে সুবহান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بأي ذنب قتلت। আজকের এই সভার সম্মানীয় সভাপতি মহাশয় মুআজ্জাজ উলামায়ে দ্বীন, সম্মুখে উপস্থিত ইসলাম দরদ ভাই আব্বা জানেরা, পর্দার আড়ালে বাড়িতে মসজিদে উপবিষ্টা অবলা সরলা পর্দা নাসিন মা ও ভগ্নীগান, শ্রদ্ধা গ্রামবাসী কচিকাচারা, সমস্ত স্তুতি বন্দন আরাধনা উপাসনা হামদ সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু জন্য তার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে আমাদের দুজাহানের নবী শান্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অসংখ্য শান্তির ধারা দিয়ে বর্ষিত আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা পাঠ করেছি, শেষ পর্যন্ত কিছু বলবো তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিজ জিদনি ইলমা রব্বিজ জিদনি ইলমা রব্বিজ জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিআইয়ি যামবিন কুতিলাত।
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে হত্যা করা হয়েছিল? কাকে? কন্যা সন্তানদেরকে। জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। একজন ব্যক্তি তাদের কয়েকটা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছেন। বানু তালিম গোত্রের সর্দার আয়েস বিন আসিম, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার দুটো কন্যা সন্তান হবে আর ওই ব্যক্তি তার কন্যা সন্তান দুটোকে ইসলামের শিক্ষা দান করবে, হাদিস এবং কোরআনের শিক্ষা দান করবে, ওই মেয়েগুলো যখন বড় হবে, সাবালিকা যখন হবে, সৎ পাত্র দেখে বিবাহ দেবে। নবী আমার বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এই রকম ভাবে তিনি আঙুল দিয়ে দেখালেন। তখন ওই ব্যক্তি কায়েস বিন আসিম তিনি অঝর নয়নে কাঁদতে শুরু করেছেন, কান্না করছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত পাপ কি ক্ষমা হয়ে গেছে? আমার পাপ কি সব মাফ হয়ে গেছে? নবী আমার বললেন, যখন তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তখন ওই সর্দার তিনি বলছেন, নবী গো, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল, আমি আমার স্ত্রীকে রেখে ব্যবসার জন্য যখন বিদেশে বেরিয়ে যাব, সেই সময় আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম যে তোমার পেটে যে কন্যা সন্তানটা আছে, তোমার পেটে যে সন্তানটা আছে, যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি মেরে ফেলবে, আর পুত্র সন্তান যদি হয় তাকে লালন পালন করবে। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। কয়েকটা বছর অতিবাহিত করার পর আমি আবার বাড়ি ফিরে আসি। ফিরে আসার পর আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি, তোমার কি সন্তান হয়েছিল? আমার স্ত্রী আমাকে বলে, একটা মৃত সন্তান হয়েছিল, তাকে আমি পুঁতে দিয়েছি। কিন্তু ওই মহিলা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, এত সুন্দর চেহারা, গোলাপের মতো ফুটফুটে চেহারা। স্বামী তাকে বলেছিল মেরে ফেলতে, কিন্তু মায়া মমতায় তিনি মেরে ফেলতে পারেননি। দূর আত্মীয় একজন বোনকে তিনি তার সন্তানটা দিয়েছিলেন লালন পালনের জন্য। বোন, তুমি আমার এই কন্যা সন্তানটাকে লালন পালন করো, আমি তোমাকে কিছু পয়সা দেব, টাকা দেব। সেই মেয়েটি আস্তে আস্তে বড় হয়েছে, আব্বা বলতে শিখেছে, আম্মা বলতে শিখেছে। হঠাৎ একটা দিন ওই মেয়েটিকে ওই মহিলা তার বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর মেয়েটিকে শিখিয়ে দেয়, ওটা হচ্ছে তোমার আব্বা, ওকে আব্বা বলে ডাকবে, আর আমি হচ্ছে তোমার মা, আমাকে মা বলে ডাকবে। এই রকম ভাবে ওই মেয়েটি মা আর আব্বা বলে ডাকে। বাপের জানটা বড় হয়ে যায়।
মনটা আনন্দে ভরে যায়। কত সুন্দর চেহারা, এই মেয়েটি আমাকে আব্বা বলে। স্ত্রীকে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে, তখন স্ত্রী বলে, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আমি যে সন্তানটা জন্ম দিয়েছিলাম সেটা কোনো মৃত সন্তান ছিল না, সেটা ছিল আমার এই কন্যা, যাকে আমি জানে মারতে পারি নাই। আমি আমার দুরাত্ম একজন বোনকে দিয়েছিলাম লালন পালন করার জন্য। এটি হচ্ছে আমাদের কন্যা। তোমাকে আব্বা বলে আর আমাকে আম্মা বলে। মনটা আনন্দ ভরে গেছে, এত সুন্দর চেহারা, বাড়িতে ঘোরাফেরা করছে। হঠাৎ যেন মাথায় জেহালাত চাড়া দিয়ে উঠলো, শয়তানের চক্রান্ত দেখা দিল। এই মেয়েটি কিশোরী হবে, যুবতী হবে, এর বিবাহ দিতে হবে, অপরের বাড়ি যাবে, দাসীবাদের কাজ করবে। আমি একজন সর্দার, আমি একজন নেতা, আমার মান সম্মান সব ধুলোই মিটে যাবে, অতএব একে বাঁচিয়ে রাখা যাবে না। জিহালাত চাড়া দিয়ে উঠল মাথাতে। তখন ওই নেতা বলল, স্ত্রীকে বলছে, আমার এই কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একে বেড়াতে নিয়ে যাব। নতুন জামা পরিয়ে দেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো। তখন উনি করলেন কি, ফলাদার একটা লাঠি, অর্থাৎ যাকে আমরা শাবল বলি, লোহার ওই একটা অস্ত্রকে লম্বা জামার মধ্যে পুরে নিল, বাড়ি থেকে বেরিয়ে যায়। আর পিছনে মেয়েটি হাঁটতে থেকে আব্বা আব্বা বলে পিছন পিছন চলে যায়। স্ত্রী মনে মনে ভাবে মেয়েটিকে কত ভালোবাসে, তাই বেড়াতে নিয়ে চলে যাচ্ছে। জানতো না হয় কচি গোলাপ কোন সে নিঠুর হাওয়াতে ঝরিয়া পড়িতে হইবে তাহার মরুভূমির বুকেতে। কচি মনের আলপনাতে কল্পনা তার জাগছিল, মা জননীর মায়ার পরশে জ্বলবে হরষে প্রাণ আলো। আব্বা আগে আগে যায়, মেয়েটি পিছন পিছন আব্বা বলতে বলতে এগিয়ে যায়। গ্রাম ছাড়িয়ে যখন মাঠের মধ্যে চলেছে, চতুর্দিকে পাহাড়, বালু আর বালু, কোনো লোক নাই, জন নাই, গাছপালা নাই, টিউবওয়েল নাই, পানির কোনো ব্যবস্থা নাই। মেয়েটি বলে, আব্বা যান, পানির পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, আর চলতে পারি না, একটু আমার পানির প্রয়োজন। ওই লোকটি তখন বলে, মা আর একটু এগিয়ে চলো, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই দুই পাহাড়ের মাঝখানে, ওখানে আমরা পৌঁছাবো। ওখানে যাওয়ার পর তোমাকে আমি পানির ব্যবস্থা করে দেব। এমন সময় নিঠুর পিতা বসিয়ে তারে মরতে করল সর খুঁড়তে কবর কুসর ধসর বালতে। তখন কৌতূহলী নয়ন মেলি জিজ্ঞাসা ফল পিতারে, কি হইবে হেথায় পিতা খুলিয়া বলো না আমারে। কপট ছলনে কঠিন পিতা করল তাহার জবাব দান, গৌরব হেথায় রতন সমাধি মাঠ মরতে মরদান। বুঝিতে নারিয়া কপট কথা, হায়রে শরণ গলা ফুল মুছিয়া দিতেছে ক্লান্ত পিতার মুখের ঘামার মাথার চুল। মুখের মাথার গায়ের ধোলা রাঙা কুসুম ছাড়িয়া দেয়, আদর ভরা সোহাগ মাখা বলির সাথে হাত বোলায়। পাপ করেছে কি, সেই শাবলটা বের করে
খুঁড়তে আরম্ভ করে দিয়েছি, খাদ খুঁড়ছি। মেয়েটি বলছে, আব্বা কি করছেন আপনি? মা, তোমাকে পানির পিপাসা লেগেছে, আমি তোমার পানির ব্যবস্থা করছি। ধুলো বালি মুখে পড়ছি, মেয়েটি ঝেড়ে দিচ্ছি, চাদর দিয়ে ওড়নাদের মুখটাকে মুছে দিচ্ছে, ঘামটা মুছে দিচ্ছি। যখন খাদটা খোঁড়া হয়ে গেছে তখন বলছে, মা দেখো তো খাদটা কেমন হয়েছে। মরুর বাগান কেমন হবে, দেখিতে গোলাপ মুখ বাড়ায়, পাছাড়ি ধরিয়া পাশান পিতা ওই গুহাতে ফেলিয়া দেয়। বাপ করলো কে, এক আছাড় মেয়েটিকে গুহার মধ্যে ফেলে দিল, গর্তের মধ্যে ফেলে দিল। হাতটা উঁচিয়ে আব্বা 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 বলে ডাক। আব্বা আপনাকে প্রাণে মারবেন না, প্রাণটা ভিক্ষা দেন, বেদুইনের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে খাবো। নারী জন্মে আব্বা বলা হয় যদি গো অপরাধ, মনের মাঝে রাগব চেপে আব্বা বলে ডাকার সাধ। নারী হয়ে জন্মগ্রহণ করেছি, আব্বা বলা যদি অপরাধ হয় আব্বা বলে ডাকবো না। বেদুইনদের দ্বারে দ্বারে ভিক্ষা করে প্রাণটা ভিক্ষা দেন, আপনার বাড়ি যাব না, সম্পত্তির ভাগ নেব না, কোনো কিছুই নেব না, তবে মাকে বলবেন আমি বেঁচে আছি জীবনে। শুনল না। মোটা একটা পাথরকে উঠিয়ে বক্ষকে লক্ষ্য করে তখন ছুঁড়ে দিল, রক্ত ফিনকে উঠে যে আব্বা। শেষ ডাক। ফুলের মতো সুন্দর চেহারা সেই কন্যা সন্তানটাকে সেখানে মাটি চাপা দিয়ে শেষ করে বাড়ি চলে আসলো। আল্লাহ নবীর সামনে যখন এই ঘটনাটা বলছে কায়েস বিন আসিম, আল্লাহ নবীর চোখ দিয়ে টক 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 করে পানি ঝরছে, অঝরনয়নে কাঁদছেন আর বলছেন, হায় রে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে, নিজের কন্যা সন্তানকে এরকম ভাবে হত্যা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে কোন কারণে কে হত্যা করা হয়েছিল। সোনামণি ভাইরে আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনার কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন। চতুর্দিকে যখন অন্ধকার, জাহেলিয়াতের যুগ, বড় হয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন, ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। যে নারীদের কোনো সম্মান ছিল না, যে নারীদের কোনো আত্মমর্যাদা ছিল না, যে নারীদের কোনো দাম ছিল না, সেই নারীদেরকে তিনি করেছেন কি, সিংহাসনে বসিয়েছেন। রাস্তা থেকে উঠে এসে তাদেরকে সিংহাসনে বসিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী। সোনামণি ভাইয়েরা আমার, আব্বা জানেরা, মা বোনেরা আমার, যে নবী আমার তার জীবনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন যে আমরা কেমন করে বাঁচব, আমরা কেমন করে জাহান্নাম আগুন থেকে বাঁচব, সেই চিন্তা করে গেছেন। আর আজকে পুলিন্দার মানুষ সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, মেয়েদেরকে আদর্শে শিক্ষা দেওয়ার জন্য একটা মিশন খুলেছেন। ছেলেদের আছে হিফজখানা, মেয়েদের আছে হিফজখানা, যার জন্য এই জালসা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা মোজা বড় ভার। আমি আপনাকেও ভাবতে পারিনি যে এই যে সময় বৃষ্টিটা হবে, এই বৃষ্টি হওয়ার কারণে মানুষ সব আপন আপন বাড়ি চলে গেছে। বৃষ্টি সামান্য পরিমাণ হয়েছে, বন্যা হয়নি, আমাদের ধন সম্পদ ভেসে চলে যায়নি, আমরা ক্ষতিগ্রস্ত হইনি, আমরা রাস্তার ভিখারি হয়ে যাইনি। আমরা যে জায়গায় সেই জায়গাতে আছি, আমরা বাড়ি থেকে অবস্থান, কেউ বাড়িতেই, কেউ এখানে আছি। সোনামণি ভাইয়েরা আমার, এই যে মিশন খোলা হয়েছে, মাদ্রাসা খোলা হয়েছে, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের, আমার আপনার প্রত্যেকের দায়িত্ব এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার। আজকে আমি বা আপনি যদি এই মাদ্রাসাকে টিকিয়ে রাখি, আমি আপনি যখন মরে যাব, কবরে যখন শুয়ে থাকব,
তখন এই সমস্ত বাচ্চা মেয়েরা এবং ছেলেরা যখন কোরআন পড়বে, নামাজ পড়বে, তাদের বদলতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আমার আপনার নেকির খাতা লিখতে থাকবেন, নেকি লিখতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ।